আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা এসেছি আমাদের মুক্তকণ্ঠ ফেসবুক পেজ এবং অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল থেকে। জি তো আমরা আপনার কাছে সমসাময়িক কিছু বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। বলেন। সম্প্রতি আমরা একটা নিউজে জানতে পেরেছি যে বিমান টিকিটের মূল্য বৃদ্ধি হয়েছে দ্বিগুণ। বিগত সরকারের আমলেও এই বিমান টিকিটের মূল্য ছিল আকাশচুম্বী, আমরা সবাই জানি, এবং সিন্ডিকেটের আয়ত্তে। এখন অন্তর্বর্তী সরকারের সময়েও এমন মূল্য বৃদ্ধি হওয়াটাকে আপনি কী হিসাবে দেখছেন? যদিও তারা প্রথমে বলেছিল তারা আমাদের প্রবাসীদের জন্য কিছু করবে, কিন্তু আমরা আদৌ দেখতে পাচ্ছি না। বিষয়ে আপনি একজন প্রবাসী হিসেবে কী হিসেবে দেখছেন এবং আপনাদের চাওয়া পাওয়া কী একটু জানাবেন। জি ভাইয়া, আমাদের যেটা কথা ছিল, আমরা আশা করছিলাম যেটা যে আমাদের নতুন সরকার আসছে, আমরা তাদের কাছ থেকে কিছু ছাড় পাবো, ঠিক আছে। তো সব কিছুই দেখতেছি আগের মতো রয়ে গেছে। যেমন আপনার বাংলাদেশ টিকিটের দাম দিন দিন খালি বাড়তেই আছে। আমাদের টিকিটের আমরা যেটা আশা করছিলাম যে নতুন সরকার আসাতে আমরা হয়তো কিছুটা রেমিটেন্স দ্বারা আমরা কিছু ছাড় পাবো, আমরা কিছু সুযোগ সুবিধা হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা পাইতেছি না এটা। বাংলাদেশের সরকারের কাছে এখন আমাদের এটি দাবি যে আমাদের প্রবাসীদের জন্য অন্তত বিমানের টিকিটটা কিছু কম করে দেওয়া হোক। দেখেন অন্য দেশের টিকিট, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, তারা কিন্তু কম রেটে যাইতেছে, ঠিক আছে। তো বাংলাদেশ সরকারের কাছে এটা আমরা দাবি জানাইতে পারি, আমরা চাই সরকার এটা কম করতে পারে না। যে আমরা চাই যে এটা দ্রুত সমাধান করা হোক, সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। এটা আমাদের চাওয়া একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে। জি ধন্যবাদ ভাই। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো। আমরা এসেছি আমাদের মুক্তকণ্ঠ ফেসবুক পেজ ও অনলাইন নিউজ ভিত্তিক পোর্টাল থেকে। তো আমরা আপনার কাছে সমসাময়িক একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রবাসী হিসেবে আপনার চাওয়া কি, আপনি কি হিসাবে এটাকে দেখছেন? হ্যাঁ ভাই, টিকিটের দামটা আসলে অনেক বেশি। কুয়েত এয়ারলাইন্স 200, এই কিছুদিনের মধ্যে আমি টিকিট থেকে ছিলাম, তখন কুয়েত এয়ারলাইন্সের টিকিট ছিল 200 টাকা, 210 টাকা এমন। আর বিভিন্ন সব জায়গায় ভাই আপনি বিভিন্ন দেশের ইয়েগুলো দেখেন, তারা কম টাকা যাচ্ছে, আমরা ডবল টাকা দিতে যাচ্ছি। কেন ভাই আমরা এই সুযোগ সুবিধা পাইতেছি না? আগের সরকারও এই অবস্থা ছিল, বলছিল যে এই সরকার আসার পরে বলছিল যে একটু কম হবে। আমরা রেমিটেন্স যুদ্ধ হিসেবে আমরা ভাই কোনো দিকে স্যাক্রিফাইস পাইতেছি না ভাই, আমরা কোনো সুবিধা পাচ্ছি না। এবং জি আমাদেরকে যেভাবে বলেছিল যে রেমিটেন্স ফাইটার হিসেবে আমাদেরকে যে সম্মানী দেওয়া হবে, তারা আমরা শুধু মুখে মুখে শুনতেছি, কিন্তু বাস্তবায়ন দেখতেছি না ভাই, বা আমরা এগুলো দেখতে পাচ্ছি না ভাই। তো আমরা প্রবাসী হিসেবে আমরা চাই, প্রবাসী হিসেবে আমাদের এটাই আশা যে আমরা এই টিকিটের দামটা বা বিভিন্ন সুযোগ সুবিধা যেন আমরা পাই। জি ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের অন্তর্বর্তী সরকার এই বিষয়টা আমলে নেবেন এবং আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই সুযোগ সুবিধাগুলো দিবেন এবং সিন্ডিকেটগুলো ভেঙে দিবেন। ধন্যবাদ।